ওয়েলকাম টু স্টাডি গ্রাফ। তো আজকে তোমাদের 13 নম্বর ক্লাসে স্বাগত জানাই। এই ক্লাসটি আরআরবি এনটিপিসির জন্য তৈরি করা হয়েছে এবং এটি আসন্ন যে আরআরবি এনটিপিসি পরীক্ষা এবং গ্রুপ ডি পরীক্ষা তার জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, সরল সুদে 10 বছরে যে হারে একটি মূলধন 2 গুণ হয় তা হলো। তো দেখো, মূলধন 2 গুণ হয়েছে, অর্থাৎ যে প্রিন্সিপালটা ছিল সেটা 2 গুণ বেড়ে গেছে 10 বছরে। তাহলে ইন্টারেস্টটা যদি প্রিন্সিপাল, যদি মূলধনটা ধরো এক্স ছিল, তাহলে অ্যামাউন্টটা কত হয়েছে? অ্যামাউন্ট মানে হচ্ছে মূলধন এক্স প্লাস এক্স, অর্থাৎ 2x। তাহলে এখন দেখো, তাহলে ইন্টারেস্ট কত? 2x মাইনাস এক্স, অর্থাৎ মূলধন মাইনাস প্রিন্সিপাল, মানে যেটা ছিল আর কি, এক্স। তাহলে এখন দেখো, আমরা সবাই জানি সূত্রটা I=P/RT/100। ইন্টারেস্ট মান কত? ইন্টারেস্ট মান ধরো এক্স, আর প্রিন্সিপাল মানে কত? এটাও এক্স। আর সমান 10, টি সমান, সরি আটটায় বের করতে বলেছে, আর ইন্টু টি সমান 10/100। দেখো এক্স এক্স কেটে গেল, আর আর সমান কত হবে? আটটাকে যদি ঘুরিয়ে লিখি, আর সমান 10, অর্থাৎ সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, 10%। নেক্সট, 16,000 টাকার ওপর 2 বছরে একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য 1000 হলে বার্ষিক সুদের হার কত? তোর একটা সূত্র তোমরা লিখে রাখো। সূত্রটা কি? 2 বছরে চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, যেটাকে আমরা ডিফারেন্স নিয়োগ করছি ডিআইএফএফ দিয়ে, এই ডিফারেন্সটা হয় P/100 স্কোয়ার। তাহলে এখানে ডিফারেন্স কত বলেছে? 1000। প্রিন্সিপাল সমান কত বলেছে? 16,000। 8 স্কোয়ার আমাকে বের করতে হবে, বাই নিচে 100 স্কোয়ার, 100 ইন্টু 100 করে দিই। দেখো কাটাকাটি করলে দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। তাহলে দেখো যদি আমি ঘুরিয়ে লিখি, তাহলে 8 স্কোয়ার সমান হচ্ছে 1000 সাথে আর একটা শূন্য গুণ হবে, অর্থাৎ 110,000 বাই 16। তো 10,000কে যদি 16 দিয়ে ভাগ করি কত হবে? এটাকে রুট করে দিই, অতএব 8 সমান 10,000 বাই 16 সমান কত হবে? 100/4, অর্থাৎ 25। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট, অতলিত 4,000 টাকায় একটি পুরাতন সাইকেল কিনে এবং এর মেরামতের জন্য 400 টাকা খরচ করেছে। যদি সে সাইকেলটি 5,000 টাকায় বিক্রি করে তাহলে তার শতকরা লাভ কত হবে? তো দেখো, 4,000 টাকায় একটা সাইকেল কিনে 400 টাকা আবার খরচ করেছে, তাহলে তো এখানে তার কস্ট প্রাইস কত পড়েছে? কস্ট প্রাইস হচ্ছে খরচা কত হয়েছে, মানে তার ক্রয় মূল্য ধরতে গেলে 4,400 টাকা। সেলিং প্রাইস কত? বিক্রয় মূল্য 5,000 টাকা। তাহলে প্রফিট কত? দেখো এখান থেকে কত, 600 টাকা। প্রফিট হচ্ছে 600 টাকা। তাহলে বলেছে শতকরা লাভ কত হবে? লাভ সমান আমরা কি জানি? প্রফিট বাই লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, অর্থাৎ 600/4,000 ইন্টু 100। শূন্য শূন্য কেটে দিলাম, সরি সরি ভুল করলাম, 4,000 হবে। তাহলে দেখো, 4400 ইন্টু 100, শূন্য শূন্য কেটে গেল, তাহলে 600/44। তাহলে দেখো 300/22 বা
150/11, এটাকে কি লেখা যায়? দেখো 11 কে 11, 4 40, 3 33, 7/11। সঠিক অ্যান্সার কি? অপশন এ। নেক্সট, একটি চতুর্ভুজের কোণগুলি অনুপাত যদি 1:3:4:71 হয়, বৃহত্তম ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত? তো দেখো, চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে ধরে নিয়ে গেল কত? 1 ইউনিট করে। তাহলে দেখো 1 ইউনিট, এটা 3 ইউনিট, 3 একে 4 আর 4 8। এটা 1 হবে না, এটা শুধু 7 হবে, 71 হবে না। তাহলে দেখো 3 একে 4 আর 4 8 আর সাথে 15, তাহলে 15 ইউনিটের ভ্যালু কত? 360 ডিগ্রি। তাহলে দেখো এখানে সব থেকে ছোট হচ্ছে 1 1 ইউনিট, সব থেকে ছোট কোণের মান, আর সব থেকে বড় কোণের মান হচ্ছে 7 ইউনিট। এদের মধ্যে গ্যাপটা কত? 6 ইউনিট। তাহলে 6 ইউনিটের ভ্যালু কত? 3600, সরি 360/15 × 6। ক লাইনের অঙ্ক? 2 লাইনে। 15×30, 4×15=60, তাহলে 6×24=144। নেক্সট, tan 45 সমান কত? 1। tan 30 সমান কত? হাফ। 1 প্লাস tan 45 1, tan 30 সমান 1/√3, 1/√3। বেশ, তোমরা করবে এরকম ভাবে, আমি করব কিভাবে? এটা কার সূত্র? tan a - b এর সূত্র, তাই তো? তো দেখো, এটা হচ্ছে tan 35 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ভ্যালু সমান কত? tan 15 ডিগ্রি। তো দেখো, তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম, একটা রেশিও মনে রাখতে বলেছিলাম, যেটা 15/75 মধ্যে tan 45 লম্ব বাই ভূমি কি হবে? √3 - 1/√3 + 1। তো দেখো, এই রেশিওতে কিন্তু এখানে অ্যান্সার দেয়নি। তো এটাকে আমরা কি করতে হবে? উপর নিচে √3 - 1 দিয়ে গুণ করে দেবো। তাহলে নিচে দেখো √3 + 1, √3 - 1, অর্থাৎ নিচে হবে 3 - 1, আর উপরে হবে এটা স্কোয়ার হবে √3 - 1 তার স্কোয়ার। তাহলে √3 - 1 তার স্কোয়ার হলে কত হবে? প্রথমে a স্কোয়ার হবে 3 - 2√3 + 1। তাহলে দেখো 4 - 2√3/2 সমান কত হবে? 2 - √3। সঠিক আনসার অপশন এ। দেখো এরকম ভাবে দেখে নাও তোমরা। দেখো √3 - 1, ওপরে কি √3 - 1, √3 কেটে যাবে, তাহলে নিচে √3 + 1, ওপরে √3 - 1। দেখো সেম, এটা সমান সেম এসছে। তাহলে এরপর নেক্সট স্টেপ এরকম ভাবে হয়ে যাবে, 2 - √3 হবে সঠিক আনসার। পরবর্তী প্রশ্ন, x/√x/1 - x +√1 - x/x1 25/12 হলে সমীকরণ x এর সম্ভাব্য মান হলো। তো দেখো, এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, a সমান হচ্ছে √x/1 - x। তাহলে 1/a সমান কত হবে? হবে দেখো 1 - x/x। তাহলে সিম্পল ভাবে a + 1/a সমান 25/12। এখান থেকে আমি কি পেয়ে যাব? 12 স্কোয়ার। দেখো এ গুণ করে দিলাম এইদিকে সবার সাথে, তাহলে দেখো 12 স্কোয়ার, এ যদি গুণ করে বাঁ দিকে নিয়ে আসি 25a + 12 সমান 0। তো দেখো এক্ষেত্রে রুটগুলো কি কি হবে?
বারো, দুটো 12কে ইউজ করে 25 আনতে হবে আমাদেরকে। তো দেখো 25কে এরকম ভাবে করতে হবে, মানে 12 কত, 144। তাহলে 144 কেমন ভাবে ভাঙবো যাতে যোগ করলে 25 হয়? তাহলে 16 আর 9 হবে। তাহলে এর সমান কত হবে? এখানে মাইনাস, অর্থাৎ -16, তোমাদেরকে আগে ট্রিক্সটা বলেছিলাম, -9 দিয়ে 25 হচ্ছে। তাহলে সেটাকে উল্টে দেবো, +16 +9। আর এর কত কোফিসিয়েন্ট বা সহগ কত আছে? 12। তাহলে এর সাথে 12 ভাগ করে দেবো 16 সাথে। সেম ভাবে 9-এর সাথে 12 ভাগ করে দেবো। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 4/3, এক্ষেত্রে হবে 3/4। তো এবার কি করব? এবারে আমরা আগে যে কাজটা করে এসেছি সেটার সাথে রিলেট করব, অর্থাৎ এ সমান, এই যে এখান থেকে কি লিখবো, যে x/1 - x√, এটা সমান কত? 4/3, তাই তো? তো এখান থেকে দেখি কত পাবো আমরা। তাহলে x/1 - x সমান কত হচ্ছে? 16/9। তাহলে সেম ভাবে এখান থেকে কত পাবো যদি তোমরা ইকুয়েট করো? তাহলে দেখো x সমান পাবো, এদিকে 9x, এদিকে 16 আর 9 25x, তাহলে 16x, 16 আর 9 25, অর্থাৎ 16/25, অর্থাৎ 16/25ই রয়েছে। তো দেখো x এর একটা মান 16/25, কোথায় রয়েছে 16/25? অপশন নেই, বাকিটা চেক করা দরকার নেই। নেক্সট, দুই ব্যক্তি এ এবং বি একই বিন্দু থেকে যাত্রা শুরু করে যথাক্রমে, এটা সম্ভবত 3 কিমি হবে, ঠিক আছে? 3 কিমি/ঘন্টা এবং 4 কিমি/ঘন্টা গতিতে যদি তারা একই দিকে চলে, তাহলে 6 ঘন্টা পরে তাদের দূরত্ব কত হবে? তাহলে দেখো সিম্পল অ্যান্সার হবে এটা। কত হবে? না, এটা 6 ঘন্টা হবে, কারণ 4 থেকে 3 বাদ দেবো, কত হবে? 1। তাহলে 1 কিমি/ঘন্টায় সে একজন থেকে একজন এগিয়ে চলে, তাহলে 6 ঘন্টা পরে তাহলে 6 কিমি হবে। নেক্সট, 10,000 চেয়ে কম এমন কতগুলি সংখ্যা আছে যা 21, 35 এবং 63 দ্বারা বিভাজ্য? তাহলে 21, 35, 65 এলসিএম নিতে হবে। তাহলে এদের এলসিএম কত হবে? 7, 3, 5, 9, যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 × 3 × 5 × 9। তাহলে দেখো 7, 9, 63 আর 15 গুণ করবো, কত হচ্ছে? 5, 3, 15, 5 থাকলে 1, 5, 6, 30, 1, 31, সরি 5, 6, 30 আর 3, 3, 30 আর 3, 33, আর 1, 34, 4 থাকলে 3, 6, 1, 6 আর 3, 9, 945। তো 945 দ্বারা কতগুলো সংখ্যা 10,000-এর কম ভাগ হবে? 3, সরি 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 সরি, আমি এটা লসও তো ভুল করেছি। তো দেখো প্রথমে 7 দিয়ে গেলে, 7 × 3 × 5 × 9 হচ্ছে। দেখো আবার 3 দিয়ে, দাঁড়াও এটা ছেড়ে দাও, প্রথমে 7 দিয়ে গেলাম, 21, 35, 63, 3, 5, 9, আবার 3 দিয়ে যাবে, 1, 5, 3, এলসিএম কত হবে? 3, 7, 21, 5, 21 × 105 আর × 3,
315। তো 315 দ্বারা বিভাজ্য 10,000-এর কম কতগুলো সংখ্যা আছে? তো দেখো, 10,000-কে যদি আমরা ভাগ করি 315 দিয়ে, তাহলে বুঝতে পারবো। তাহলে দেখো, প্রথমে 3 দিয়ে যাবে, তাই তো? তাহলে 3 3 945, 5 আর 5 10, 5 আর 5 10, 550 গেল। 550 গেলে তারপরে 315 দ্বারা একবার যাবে। তো দেখো, তো 31 বার যাবে টোটাল। যদি কোনো জিনিসের বিক্রয় মূল্য প্রদত্ত ছাড়ের 3 গুণ হয় এবং ছাড়ের শতকরা হার লাভের শতকরা হারের সমান হয়, তাহলে প্রদত্ত ছাড়ের ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তোমাদেরকে কাল একটা হোমওয়ার্ক করে দিয়েছি, এখন অব্দি অ্যান্সার পাইনি। তো আজকে তোমাদেরকে, যারা একটু নিজেদেরকে প্রো ভাবো বা যারা ম্যাথ ভালোবাসো বা করতে ভালো লাগে, তাদেরকে এই অঙ্কটা আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম। আমাকে অ্যান্সারটা কমেন্ট করে জানিও। নেক্সট, কোনো টাকার 32%-এর 40%-এর 60%-এর 400 হলো 32 টাকা। টাকাটি কত? তো দেখো, টাকাটা হবে এক্স ইন্টু 32 ইন্টু 40 ইন্টু 60 সমান 432। কতগুলো পার্সেন্ট আছে? একটা, দুটো, তিনটে। তাহলে 3 দুগুণে 6টা শূন্য লাগা হবে। দুটো, চারটা, ছটা। তো দেখো, দুটো শূন্য এখানে কেটে যাবে। তারপর দেখি 6 দিয়ে দেখি, 6 7 42, 1 12, 6 2 12। 4 দিয়ে, 4 18 12। 2 দিয়ে, 2 16, 2 9 18। 16 দিয়ে দেখি এটাকে, দেখো 6 16 96, 4 40, 16 2 32, 80, 5 9 80। তাহলে 9 ইন্টু 625। তাহলে 6,250 থেকে 625 বাদ দেবো। 9 ইন্টু 625 মানে কি? 10 মাইনাস 1 ইন্টু 625, অর্থাৎ 10 মাইনাস 1 ইন্টু 625, এটা সমানই। তাহলে 6,250 থেকে 625 বাদ দেবো। 5 5 10, 3 আর 2 5, 6 6 12, 1 আর 5 6। আমি যে শর্টকাট গুলো বলি না, হয়তো এখানে হয়তো তোমাদের মনে হতে পারে যে এটা কিভাবে করছে, বা তোমাদের একটু সন্দেহ আসতে পারে মনে, কিন্তু তোমরা এক্সাম হলে বুঝবে সেটা। নেক্সট, একটি বৃত্তাকার স্টেডিয়ামের চারপাশে এ, বি এবং সি একসাথে চলতে শুরু করে এবং তারা যথাক্রমে 42 সেকেন্ড, 63 সেকেন্ড এবং 84 সেকেন্ডে তাদের বিপ্লব সম্পন্ন করে। কি সব ভাষা লেখা আছে ওর। কতক্ষণ পরে তারা শুরু বিন্দুতে একসাথে আসবে? তো দেখো, কি করতে হবে এখানে, সো সিম্পল, সব কটা এলসিএম নিতে হবে। 42, 63 আর 84 সেকেন্ড। 7 দিয়ে, 7 6 42, 7 9 63, 7 12 84। 3 দিয়ে, 3 2 6, 3 3 9, 3 4 12। অর্থাৎ এলসিএম সমান 3 7 21, 21 দুগুণে 42, 42 3 100। আচ্ছা, এটাকে 2 দিয়ে যাবে, 2 দিয়ে 1 3 2। তাহলে 3 7 21, 21 দুগুণে 42 দুগুণে 84 ইন্টু 3, 3 4 12, 2 হাতে গেলে 3 আর 24 একে 25। সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি। নেক্সট,
দেখো কি বলেছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 হলে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই জেড, দেখো এটাকে এরকম ভাবে লিখতে পারি আমরা, এক্স কিউ বাই এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউ বাই এক্স ওয়াই জেড, ওয়াই গুণ করলাম এটার সাথে, প্লাস জেড কিউ বাই এক্স ওয়াই জেড। তাহলে দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ বাই এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো এবার কি বলেছে, তো একটা জিনিস মাথায় রাখবে, যখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয় তখন এক্স কিউ প্লাস ওয়াই কিউ এটা যখন 0 হয় তখন এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ সমান 3xyz হয়। কি করে হয়, কেন হয়, সেটা আমি পরে বলবো তোমাদের। তো দেখো এবার কি হবে, এখানে 3xyz বাই xyz কেটে গেল 3। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার পরীক্ষায় আছে। নেক্সট 15/14 √225 মানে 15 সমান 14/22 সমান 22/15। 14 14 কেটে গেল, 22 22 কেটে গেল, 15 15 কেটে গেল, কত হলো? নেক্সট দেখো কি বলা আছে, 1 প্লাস 1/x 1 প্লাস 1/x বাই 1, ও সরি প্লাস 1 প্লাস 1 প্লাস 1/x প্লাস 2 ইন্টু এটা। তো এটা আমরা কিভাবে করব, তো এরকম করে আমরা কিভাবে করব, প্রথমে আমরা x মান 0 বসিয়ে দেখব। তো x মান যদি 0 বসাই তাহলে দেখো একের নিচে 0 হয়ে যাচ্ছে, মানে এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তো আমরা 0-র পরে কি বসাবো, 1 বসিয়ে দেখবো কত হচ্ছে। তো 1 যদি বসাই এখানে x এর জায়গায়, তাহলে 1 প্লাস 1/1 সমান হচ্ছে 2 ইন্টু, দেখো এখানে যদি আমি x প্লাস 1 বসাই তাহলে দেখো 1 প্লাস 1/2, অর্থাৎ 1 প্লাস 1/2 যদি হয় তাহলে সেটাকে লিখলে কি হবে 3/2, যেহেতু 1 যোগ রয়েছে। সেরকম ভাবে সেম 1 প্লাস 1/3, সেটাকে আমরা কিভাবে লিখবো 4/3। কিভাবে হচ্ছে একটা দেখে দিচ্ছি, 1 প্লাস 1/3 যদি হয়, দেখো 3 1 3 প্লাস উপরে 1 4, 4/3 হচ্ছে। সেরকম ভাবে পরেরটাকেও দেখো 5/4 হয়ে যাচ্ছে। তো কাটাকাটি করলে কত হচ্ছে, 3 3 2 2 কেটে গেলে 5 রয়েছে। এবারে অপশনে আমি x সমান 1 বসিয়ে দেখবো কোনটা মিলছে। দেখো x সমান যদি এখানে 1 বসাই, 1 প্লাস 1/5, এটা তো 1-এর থেকে অনেক ছোট, মানে সরি 5-এর থেকে অনেক ছোট। দেখো অপশন বি রয়েছে কি, x প্লাস 4/x, অর্থাৎ 1 আছে 5/1, এটা 5 হচ্ছে, এটা 5 হচ্ছে। এবার কি করব আমরা, এবার আমরা x সমান 2 বসিয়ে দেখব, সেটার সাথে এই দুটোর মধ্যে ম্যাচ করবে, এরকম ভাবে করে দেখবো। তো এটা তোমরা কমেন্ট করে জানিও যে এই দুটো অপশনের মধ্যে কোনটা ম্যাচ খাচ্ছে। নেক্সট তোমাদেরকে বলে রাখি, এটা অপশন বি হবে সঠিক অ্যান্সার, কিন্তু তোমরা এরকম ভাবে করে আমাকে জানিও যদি আমার কোথাও ভুল হচ্ছে। 3টি ট্রেনের গতিবেগের অনুপাত হলো 2:3:5, এটা একটা ভুল দেওয়া আছে এখানে। তো একই দূরত্ব অতিক্রম করতে এই ট্রেনগুলি যে সময় নেবে তার অনুপাত হলো, দেখো গতিবেগের সাথে কিন্তু টাইমের রেশিওটা কিন্তু ঠিক উল্টো। গতিবেগ যা হবে তাদের টাইমে কিন্তু গতিবেগ মানে সময়ের অনুপাতটা কিন্তু ঠিক উল্টো হবে। তো এক্ষেত্রে কি হবে, টাইমের অনুপাতটা
উল্টে যাবে। কিরকম উল্টে যাবে? না, 1/2 হয়ে যাবে, 1/3 হয়ে যাবে, 1/5 হয়ে যাবে। গতিবেগের সাথে টাইমের অনুপাত সবসময় উল্টো হয়, সেই জন্য এটা হবে, অর্থাৎ সঠিক আনসার কি হবে? অপশন সি। তো আজকের মতো এখানেই আমাদের ক্লাস শেষ করছি। তো তোমাদের উৎসাহ খুব একটা আমাদের এনটিপিসি সিরিজে দেখতে পাচ্ছি না, যার কারণে আমি আর দুটো প্র্যাকটিস সেট করাবো। তারপর আপাতত এনটিপিসি ক্লাস বন্ধ থাকবে। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে করার, বা যদি তোমাদের মনে হয় এখান থেকে করে কিছু সাহায্য পাচ্ছ, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তখন আবার আমরা কন্টিনিউ করব। তো এই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।